কুয়াশাচ্ছন্ন শীতের রাত। একটা রিক্সা এগিয়ে আসছে ফাঁকা রাস্তার মধ্য দিয়ে। উফ, এই ঠান্ডায় পাগুলো যেন আর চলছেই না। এই ঠান্ডার মধ্যে সেই সকাল থেকেই প্যাসেঞ্জার নিয়ে একবার এখানে যাও একবার ওখানে যাও, এদিক সেদিক, আর পারছি না। এবার আর নয়, সোজা বাড়ি। সন্ধ্যাও তো হয়ে গেছে, বাড়িতে মা একা রয়েছে, দেরি করলে চলবে না। যা কুয়াশা, রাস্তা দেখে যাওয়াটাই মুশকিল হয়ে যাচ্ছে। এই সময় আবার কে ফোন করছে? হ্যালো, কে? হ্যালো মহিমদা, আমি সুব্রত। তা কোথায় আছো? একবার বাস স্ট্যান্ডের দিকে আসো না, আমাদেরকে একটু বাড়ি পৌঁছে দিয়ে আসবে। দেখো সুব্রত, অনেকটা দেরি হয়ে গেছে তো, এরপর আমি আর যেতে পারবো না। জানোই তো বাড়িতে মা একা আছে, আমাকে ফিরতে হবে। না করো না মহিমদা, দেখো খুব বিপদের মধ্যে পড়েছি। ট্রেন মিস করলাম যে, না হলে তো সেই কখন বিকালেই চলে আসতাম। শেষ বাসটা ধরে ফিরছি। আমি ওই 8 ঘন্টার মধ্যে বাস স্ট্যান্ডে পৌঁছে যাব। জানোই তো এরপর বাস স্ট্যান্ড থেকে আর কোনো গাড়ি পাবো না বাড়ি যাওয়ার জন্য। তুমি আর না করো না। ও আচ্ছা, ঠিক আছে, আমি আসছি। মহিমদা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি যাব। কি ব্যাপারে আকাশ, তুই এই সময় এখানে কি করছিস? আর বলো না, ধনিয়াখালীতে পরীক্ষা দিতে গিয়েছিলাম। ফেরার সময় ট্রেনে যা ভিড়, 3টে ট্রেন মিস করেছি, তাই তো সন্ধ্যা হয়ে গেল। জানি তো এদিকে রাস্তাঘাটের যা অবস্থা, সন্ধ্যার পর আর গাড়ি ঘোড়া পাওয়া যায় না, তাই তো হেঁটে হেঁটেই বাড়ি ফিরছি। তুমি তো বাড়ির দিকেই যাচ্ছ, আমি উঠে পড়লাম। এই আমি তো বাড়ি যাচ্ছি না রে, এই তো সামনে চৌমাথা থেকেই বাঁ দিকে বেঁকে যাব। কেন? ওই একবার বাস স্ট্যান্ডে যাব, 2জন প্যাসেঞ্জার আছে, ওদেরকে বাড়ি পৌঁছে দিয়ে তারপর বাড়ি ফিরবো। তাহলে তো আমাকে এক কাজ কর না, তুইও চল আমার সাথে। ওদেরকে বাস স্ট্যান্ড থেকে বাড়ি পৌঁছে দিয়ে তারপরে বাড়ি ফেরার সময় তোকেও নামিয়ে দেব। বলছো? চলো তাহলে। উফ, কি ঠান্ডা গো মহিমদা। মহিমদা, কি ব্যাপার গো, কেউই তো নেই। চলে আসবে এক্ষুনি, একটু দাঁড়াই না। এক কাজ করো, ওই চায়ের দোকানটায় যাই, এই সুযোগে একটু চা খাওয়া যাক। হ্যাঁ চল। কাকা, 2টো চা দাও তো। চা তো আর হবে না রে, শেষ হয়ে গেছে যে, দোকান তো বন্ধ করবো এবার। তা কি ব্যাপারে রহিম, এত রাতে বাস স্ট্যান্ডে এলি? আর বলো না, 2টো প্যাসেঞ্জার আসবে। তা শেষ বাস কি চলে এসেছে? না রে, শেষ বাস তো এখনো আসেনি। শুনলাম ওই দিকের রাস্তায় মেরামতের কাজ হচ্ছিল, তাই লেট হচ্ছে, না হলে তো কখন এসে যাওয়ার কথা। আসলে ওই সরিষাগঞ্জের বড়বাবুর ছেলে সুব্রত এত জোরাজোরি করলো যে আসতে বাধ্য হলাম। রাত হয়ে গেছে অনেক, শীতকালের রাত, বাস যদি আরো দেরি করে তাহলে ওদেরকে বাড়ি পৌঁছে দিয়ে কখন বাড়ি ফিরবো বলো তো? এখান থেকে সরিষাগঞ্জ তো 5-6 কিলোমিটারের রাস্তা। ওই দিককার রাস্তার যা অবস্থা, প্যাসেঞ্জার নামিয়ে বাড়ি ফিরতে ফিরতে তো মাঝরাত হয়ে যাবে। ভাড়া বেশি বলেছিস তো? হ্যাঁ,
অনেক বেশি দেবে বলেছে। মহিমদা, তুমি এরপর প্যাসেঞ্জার নিয়ে সরিষাগঞ্জ যাবে? ওই দিককার রাস্তা তো ভাঙাচোরা, বাড়ি ফিরতে তো অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ রে, এই রাতের বেলা একা একা বাড়ি ফিরতে হবে, তাই তো তোকে সঙ্গে নিলাম। তুমি একা একা বাড়ি ফিরতে হবে বলে আমাকে সঙ্গে নিয়েছো? কোথায় আমি ভাবলাম এই ঠান্ডার মধ্যে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি, তা দেখে তোমার মনে একটু দয়া জেগেছে, তা নয়? আরে তুই বাড়ি যেয়ে কি করবি বলতো? তার চেয়ে আমার সাথে একটু ঘুরে আসবি, মন ভালো থাকবে। তাই বলে ঠান্ডার মধ্যে রাতের বেলায়? তোমার না বিয়ে হচ্ছে না? কোনোদিনও হবে না, মরিবার সাপ লাগবে। ওটা বলিস না, দেখবে আমার কথা একদম মিলে যাবে। বাচ্চা পেয়ে ভুলভাল বুঝিয়ে আমাকে ঠান্ডায় ঘুরতে নিয়ে বেরিয়েছে। মহিমদা, আধ ঘন্টা ধরে তো এখানে দাঁড়িয়ে আছি, আর কতক্ষণ? এই তো, ওই তো বাস এসে গেছে। মহিমদা, অনেকক্ষণ দাঁড়িয়ে আছো না? ওইদিকে বন্যার জন্য রাস্তা ভেঙে গেছে, এই রাতের বেলা মেরামত করছে, তাই এত লেট হলো। হ্যাঁ ঠিক আছে, এখন তাড়াতাড়ি উঠে বসো, তোমাদেরকে বাড়ি পৌঁছে দিয়ে আমাকে আবার বাড়ি ফিরতে হবে। তা তুমি কতক্ষণ এসেছো? হ্যাঁ, ঘন্টা খানেক তো হবে। এই ঠান্ডায় রাতের বেলা তোমাকে আবার ঝামেলার মধ্যে ফেললাম। না না, কোনো ব্যাপার না, ঠিক আছে। মহিমদা, এটা কে? ও ও হচ্ছে আকাশ, আমাদের ওখানেই বাড়ি। হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিল, আমি সাথে করে নিলাম, তোমাদেরকে পৌঁছে দিয়ে তারপর একসাথে বাড়ি ফিরবো। আমি একটাও কথা বললাম না, শুধু চুপ করে ওদের কথাবার্তা শুনে গেলাম। রাগে আমার মাথাটা আগেই গরম হয়ে আছে। একে যা ঠান্ডা, হাড় পর্যন্ত কেঁপে উঠছে, তার উপর আবার এরপর সরিষাগঞ্জ যেতে হবে ফাঁকা রিক্সায় চেপে, তারপর আবার ফিরে আসতে হবে। নেহাত রাতটা অনেকটা হয়ে গেছে, না হলে হেঁটেই বাড়ি চলে যেতাম। এরপর হেঁটে যেতে গেলে আবার মাঠের দিকটায় শিয়ালে ছিঁড়ে খাবে। সবই আমার কপাল। কি দুঃখনে যে মহিমদার সঙ্গে দেখা হলো। ঘন কুয়াশার কারণে সামনে বেশি দূর পর্যন্ত দেখা যাচ্ছে না। কোন রকমে ভাঙাচোরা রাস্তা দিয়ে লাফাতে লাফাতে এগিয়ে চলেছে রিক্সাটা। আমি রিক্সার মধ্যে ধার ঠেলে বসে রয়েছি, বাকি দুজন নিজেদের মধ্যে গল্পগুজব করছে। হ্যাঁ, আমি তো হাঁপিয়ে উঠেছি। বাড়ি গিয়ে যে একটু শান্তিতে ঘুমাবো তারও উপায় নেই। মহিন্দা অবিরাম প্যাডেল চালিয়ে যাচ্ছে। ঘন কুয়াশা ঠেলে এগিয়ে চলেছে রিক্সা। বাড়ি গিয়ে যে একটু শান্তিতে ঘুমাবো তারও উপায় নেই, বাস লেট। কিরে আকাশ, কেমন লাগছে বল এই ফাঁকা ফাঁকা কুয়াশা মাখা রাত? এই ফাঁকা রাস্তায় গাড়ি চালানোর মজাই আলাদা, বুঝলি? তুমি যাই বলো, আমার কিন্তু খুব ঠান্ডা লাগছে। তোমার শীত করছে না? আরে দুবার প্যাডেল চালিয়ে দেখ না, ওইসব ঠান্ডা ঘাম হয়ে ঝরে যাবে। এভাবেই এটা সেটা বলতে বলতে ওদের বাড়ির সামনে এসে দাঁড়ালো রিক্সাটা। মনে হচ্ছে 11:30 বেজে যাবে। মহিমদা, এই নাও ভাড়া। তারা ভাড়া মিটিয়ে চলে গেল। মহিমদা রিক্সাটা ঘুরিয়ে আবারও প্যাডেলে চাপ দিল। ওফ, কখন যে বাড়ি পৌঁছাবো। তাড়াতাড়ি বাড়ি যেতে চাস তাই তো? তাহলে এক কাজ করি, বুঝেছিস, ওই খেজুর দিঘির পাড় দিয়ে চলে যাই। বাস স্ট্যান্ডের কাজ দিয়ে আর ঘুরতে হবে না, পুরোপুরি 1 ঘন্টা টাইম কম লাগবে। হ্যাঁ তাই চলো, ঠান্ডার মধ্যে আর ভালো লাগছে না। তুমি তো রিক্সা চালাচ্ছ, শরীর গরম হয়ে যাচ্ছে, আমি তো পেছনে বসে বসে কাঁপছি। ঠিক আছে, তুই চেপে ধরে বস, আমি। রাত যত বাড়ছে কুয়াশার আস্তরণটা যেন ততই ঘন হয়ে উঠছে। সামনে তো প্রায় কিছুই দেখা যাচ্ছে না। মহিমদা যে কিভাবে রিক্সা চালাচ্ছে সেই জানে। আমার পক্ষে তো এই ঘন কুয়াশা ঠেলে একটুও রাস্তা যাওয়া সম্ভব নয়।
মহিমদা দেখো, প্রতিটা গাছেই হাঁড়ি ঝোলানো আছে। হ্যাঁ রে, এটাই তো খেজুর দিঘির পাড়। সেই ছোটবেলায় কবে খেজুর রস খেয়েছিলাম, হাঁড়িগুলো দেখে তো জিভে জল চলে আসছে। খাবি নাকি? হলে মন্দ হয় না। তাহলে এক কাজ করা যাক, আশেপাশে তো কাউকেই দেখছি না, একটা হাঁড়ি নামিয়ে নিয়ে আসি নাকি? তারপরে এখানে কোথাও বসে ছোট করে আগুন জ্বালিয়ে ছোটখাটো একটা পিকনিক হয়ে যাক নাকি? এই মহিমদা, আমার কাছে না কিছু কচুরি আর একটু রান্না করা মাংস আছে, স্টেশন থেকে বাড়ির জন্য কিনেছিলাম। উফ, তাহলে তো পুরো জমে যাবে রে। আয় আয়, আমার সাথে আয়। খেজুর গাছগুলো তো অনেক বড় বড়, এত উঁচু গাছ থেকে রস পারবো কি করে? চিন্তার কোনো কারণ নেই, এই মহিম হালদার সব পারে। তুই এক কাজ কর, একবার রিক্সার কাছে যা, একটা ব্যাগে দেখবি এক গাছে দড়ি আছে, নিয়ে আয়। আমি গাছে উঠে দড়িতে হাঁড়ি বেঁধে ঝুলিয়ে দেব, আর তুই ধরে নিবি। আচ্ছা তুমি দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। সাবধানে যাস, ওখানে একটা কাঁটা গাছ আছে। হ্যাঁ ঠিক আছে। আমি পায়ে পায়ে হেঁটে রিক্সার কাছে গিয়ে ব্যাগ খুঁজতে লাগলাম। ব্যাগ কোথায়, ব্যাগ কোথায়, ব্যাগ কোথায়, ব্যাগ কোথায়? হঠাৎ মনে হলো পাশের খেজুর গাছটার মাথা থেকে কিছু একটা লাফিয়ে অন্য একটা গাছে চলে গেল। গাছের পাতাগুলো এখনো নড়ছে। হিমেল ঠান্ডা একটা হাওয়া বইছে এখানে। কি ওটা? আকাশ, এখানে একটা দড়ি পেয়েছি, তুই চলে আয়, আমি গাছে উঠছি। আমার একাগ্রতা কাটিয়ে মহিমদা ডেকে উঠল। বড়সড় কোনো পেঁচা হবে হয়তো, আমিও না কি দেখে কি ভেবে নি। আমি মহিমদার কাছে এসে উপস্থিত হলাম, কিন্তু গাছের গোড়ায় কেউ নেই। মহিমদা মনে হচ্ছে গাছে উঠে পড়েছে। এত কুয়াশা যে গাছের উপর পর্যন্ত ঠিকমতো কিছু দেখা যাচ্ছে না। উপর থেকে একটা খসখস শব্দ অবশ্য আসছে। এই, এদিকে আয়। হঠাৎ কে যেন পাশের গাছটার মাথা থেকে ডেকে উঠল। গাছটার মাথার উপর থেকে একটা খসখস শব্দ আসছে, কিন্তু এইমাত্র এই গাছটার উপর থেকেও তো শব্দ আসছিল। তবে এই গাছটার উপরে কে রয়েছে? কি হলো? এদিকে আয়, এদিকে আয়। আওয়াজটা তো মহিমদারি, তাহলে হয়তো এখানে কোনো কাঠবিড়ালি হবে। আসছি। কি ব্যাপার গো মহিমদা, তুমি ওই গাছটা ছেড়ে দিয়ে আবার এই গাছটাই উঠলে কেন? মহিমদা কোনো জবাব দিল না। দেখলাম একটা খেজুর রসের হাঁড়ি ঝুলতে ঝুলতে গাছের উপর থেকে নেমে আসছে। মহিমদাই নিশ্চয়ই দড়ি বেঁধে হাঁড়ি নামাচ্ছে। আমি হাত বাড়িয়ে ধরতে যাব এমন সময় কুয়াশা মাখা চাঁদের অস্পষ্ট আলোয় যা দেখলাম তা দেখেই আমার হৃৎপিণ্ডের গতি যেন থেমে গেল। পাঁজরের হাড়গুলো যেন ঝনঝনিয়ে নড়ে উঠল। রসের হাঁড়িটা যেটাই ঝুলতে ঝুলতে নেমে আসছিল সেটা কোনো দড়ি নয়, একটা হাত, লম্বা একটা হাত, কালো কুচকুচে,
মাথা তুলে উপরের দিকে দেখলাম একটা কালো কুচকুচে ছায়া মূর্তি খেজুর গাছটার উপর থেকে হাঁটতে হাঁটতে নেমে আসছে। রস খাবি? এই নে খেজুর রস। তার লম্বা একটা হাতে ধরে রয়েছে খেজুর রসের হাঁড়িটা। রস খাবি? এই নে খেজুর রস। আকাশ, কি করছিস তুই এখানে? আমি সেই কখন থেকে হাঁড়ি ঝুলিয়ে তোকে বলছি ধর ধর, আর তুই এখানে দাঁড়িয়ে আছিস। চল চল, আমি হাঁড়ি নামিয়ে এনেছি। মহিন্দা, ওই গাছটার উপর থেকে কি যেন একটা নেমে আসছিল। আরে ওই গাছটা থেকে কে নামতে যাবে? আমি তো এই গাছটায় উঠেছিলাম। অন্ধকারে কোনো প্যাঁচা দেখেছিস হয়তো। আয় আয়, এদিকে আয়। তুই দাঁড়া, আমি আগুনটা জ্বালাই। মহিমদা একটা ফাঁকা মাঠের মতো জায়গায় আশপাশ থেকে কিছু গাছের ডাল জোগাড় করে আগুন জ্বালালো। তোর কাছে কি সব কচুরি আর মাংস আছে বলছিলিস না? বার কর, খুব খিদে পেয়েছে। হ্যাঁ দাঁড়াও, বার করছি। টিফিন কৌটোটা খুলে কচুরি আর মাংস একটা কলা পাতায় ঢাললাম। মহিমদার রসের হাঁড়ি থেকে গ্লাসে খেজুর রস ঢাললো। আমারও খুব খিদে পেয়েছে। সন্ধ্যার পর থেকে আর কিছুই খাওয়া হয়নি। এই মাংসের গন্ধে খিদেটাও যেন আরো বেড়ে গেল। গলাটাও কেমন যেন শুকিয়ে গেছে। রসের গ্লাসটা নিয়ে গলায় ঢেলে দিলাম। ওফ, মাংসটা কিন্তু সেই রান্না হয়েছে। হ্যাঁ, যা বলেছ। স্টেশনে সেই পাঁচুদার দোকান থেকে কিনেছি, হেভি রান্না করে। আমি আগেও নিয়ে এসেছি অনেকবার। চারিদিক নিস্তব্ধ, নিঝুম। চারপাশটা ঘন কুয়াশায় ঢেকে রয়েছে। খেজুর দিঘির পাড়ের এই ফাঁকা জায়গাটায় কাঠে আগুন জ্বালিয়ে আমরা দুজনে খেতে খেতে গল্প গুজব করছি। হয়েছে, কচুরিটা খেয়ে দেখো একবার, এটাও খুব সুন্দর হয়েছে। হেভি হয়েছে। এমন সময় লক্ষ্য করলাম সামনের খেজুর গাছটার মাথা থেকে কিছু একটা যেন লাফিয়ে পাশের খেজুর গাছটায় চলে গেল। আবারও সেই ভয়টা আমাকে জেঁকে ধরলো। আমি তোকে খেজুর রস দিলাম আর তুই আমাকে মাংস দিবি না? কি রে, কতদিন মাংস খাইনি? কতদিন মাংস খাইনি? আকাশ, তোকে কি ও খেজুর রস দিয়েছে? হ্যাঁ, না মানে? আর ও তোকে দিয়ে দিল আর তুই হাত পেতে নিয়ে নিলি? আমি কি করে জানবো যে তুমি ওটা? আমি তো ভাবলাম তুমি গাছের উপর থেকে দড়ি বেঁধে নামাচ্ছ, তাই তো আমি হাত বাড়িয়ে ধরেছিলাম। আমি কি করে ভুলে গিয়েছিলাম যে এটা সেই দিঘির পাড় যেখানে। হঠাৎ সামনের গাছটার মাথা থেকে কি যেন একটা কালো লম্বা হাত বাড়িয়ে আমাদের মাংসের জায়গাটা তুলে নিল। দিদি, মাংসটা নে। কতদিন মাংস খাইনি? কতদিন খাইনি? কতদিন মাংস খাইনি? আকাশ, আর দেরি করলে হবে না, আমাদেরকে এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে, না হলে মাংস চাই আমার। কোথায় যাচ্ছিস তোরা? আমাকে আরো মাংস দিয়ে যা। দাঁড়া, আরো মাংস চাই আমার। দাঁড়া,
আরো মাংস চাই আমার। তাড়াতাড়ি কর, চল তাড়াতাড়ি রিক্সায় উঠে বস। আরো মাংস দিয়ে যা। দাঁড়া, আরো মাংস চাই আমার। দাঁড়া, আরো মাংস চাই আমার। কোথায় যাচ্ছিস তুই? আমাকে মাংস দিয়ে যা। মহিমদা, ওটা কে ছিল? একটা কথা আমি একদম ভুলে গিয়েছিলাম। এই খেজুর দিঘির পাড়ে একটা চাষি একদিন রাতের বেলায় রসের হাঁড়ি পাড়তে এসে খেজুর গাছ থেকে পা পিছলে পড়ে যায়। দুর্ভাগ্যবশত তার মাথাটা গিয়ে লাগে একটা বড় পাথরের সাথে। সাথে সাথেই সে মারা যায়। তারপর থেকেই এখানকার লোকেরা বলে যে তার অতৃপ্ত আত্মা নাকি এখনো এই খেজুর দিঘির পাড়ে ঘুরে বেড়ায়। রাতের বেলায় কেউ রসের হাঁড়ি পাড়তে এলে তাকে ওই প্রেতাত্মা হাঁড়ি নামিয়ে দেয়। বিনিময়ে তাকে কিছু দিতে হয়, না হলে তাকে মেরে তার মাংস ছিঁড়ে খায়। ভাগ্যিস আমাদের সাথে কিছু খাবার দাবার ছিল, না হলে যে কি হতো কে জানে। আর কখনো এই পদ মারাবো না।